সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পাঠ করছি। ইলিশ মাঝির গল্প। সুন্দরবনের গভীর অঞ্চলের পেছনে বয়ে চলা নদীতে ইলিশ মাছ ধরার জন্যে এক ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে বাস করত এক ইলিশ ধরা মাঝি। নাম তার রবিন। রবিনের বয়স প্রায় 40-এর কাছাকাছি। জীবনটাকে নদী আর ইলিশ মাছের সাথে জড়িয়ে ফেলেছে রবিনের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। আর তার ছোট্ট নৌকাটি প্রস্তুত করে, জাল গুছিয়ে নেয়। স্ত্রী মীরা তাকে ভাত আর কিছু মাছ ভাজা দিয়ে টিফিন বেঁধে দেয়। মীরার মুখে হাসি থাকলেও চোখে এক ধরনের চিন্তার ছায়া। নদীর জীবন কখনোই সহজ ছিল না। বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন সেই চিন্তা আরও বেড়ে যায়। নদীতে যাওয়ার পর রবিন তার নৌকা চালিয়ে যায় নদীর অনেক গভীরে। চারপাশে সুন্দরবনের সবুজ গাছপালা, পাখির ডাক আর নদীর জলরাশির শোঁ শোঁ শব্দ। ইলিশ মাছ ধরার জন্য সঠিক জায়গা খুঁজে পেতে রবিনকে অনেক বুদ্ধি খাটাতে হয়। সে জানে কোথায় জাল ফেলতে হবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে। জাল ফেলে অপেক্ষা করতে করতে রবিন ভাবে তার বাবার কথা। বাবাও ছিল ইলিশ ধরার মাঝি। তার কাছ থেকেই শেখা এই কাজের কৌশল। বাবার স্মৃতি তাকে সাহস যোগায় আর অনুপ্রেরণা দেয়। বেলা গড়ানোর সাথে সাথে রবিনের জালে ধরা পড়ে টাটকা টাটকা ইলিশ, আর মুখে হাসি ফুটে ওঠে। মনে শান্তি পায় রবিন। ইলিশগুলো ঝুলিতে ভরে সে ফিরে আসে গ্রামে। নদীর তীরে কোলাহল, শিশুদের খেলা, মীরার অপেক্ষারত মুখ, সব মিলিয়ে জীবনটা সুন্দরবনের ইলিশ ধরা মাঝির জন্য সহজ না হলেও এতে মিশে আছে তার ভালোবাসা, তার বেঁচে থাকার রসদ। রবিন জানে ইলিশ মাছ শুধু তার জীবিকার উচ্ছ্বাস নয়, এটি তার জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিদিন নদীর সাথে লড়াই করে, প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করে সে জীবনের মূল স্রোতে থাকে। সুন্দরবনের ইলিশ ধরা মাঝি রবিন। জীবনে রয়েছে কঠিন পরিশ্রম, কিন্তু তার মধ্যে রয়েছে এক ধরনের শান্তি, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক বিশেষ অনুভূতি। এভাবেই দিন যায়, মাস যায়, বছর গড়ায়। রবিনের জীবনের গল্প সুন্দরবনের নদীর মতোই প্রবাহিত হয়, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখার, নতুন কিছু দেখার, নতুন কিছু অনুভব করার সুযোগ থাকে। রবিন আর তার ইলিশ ধরা জীবন যেন সুন্দরবনের এক অংশ, যেখানে প্রতিটি মুহূর্ত মিশে থাকে প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।